হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি তোমাদের পৌশালী ম্যাম। আজকে আমরা সলভ করব টেটের যে কোয়েশ্চেন পেপার ইংলিশের তার আনসার কি। যা যা কোয়েশ্চেন আমি পেডাগজিতে পড়িয়েছি তার ম্যাক্সিমাম কোয়েশ্চেন একদম ডিরেক্ট কমন ছিল। রিডিং কম্প্রিহেনশনের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো একদমই টাফ আসেনি, সোজাই এসছে। প্রথম প্যাসেজটাকে তাও আমি টাফের মধ্যে একটু হলেও কনসিডার করতে পারি, কিন্তু সেকেন্ড প্যাসেজটা ওয়াজ ভেরি ইজি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো আমরা ঝটপট করে দেখে নেব, এবং ঝটপট করে দেখার সাথে সাথে আমি বলে দেবো যে কোন সেশনে আমি এই আনসারগুলো করিয়ে দিয়েছি। তো চলো ঝটপট করে একবার আমরা কোয়েশ্চেনের দিকে একদম চলে যাই। আচ্ছা, চলে আসছি আমরা আমাদের ইংলিশ প্যাসেজের দিকে। দেখো আমাদের কি ছিল, দেখো ফার্স্ট কোয়েশ্চেন ছিল Darius took drastic steps to dash the rebellious part of the empire। তো এখানে দেখো একদম Darius took drastic steps, কেন ড্রাস্টিক স্টেপস নিয়েছিল ভালো করে দেখো। আমাদের কিন্তু একদম খুব সুন্দরভাবে আনসারটা দেওয়া আছে যে কেন ড্রাস্টিক স্টেপ নিয়েছিল টু পেসিফাই দ্য রেবেলিয়াস পার্ট অফ দ্য এম্পায়ার। টু পেসিফাই মানে কি? পেসিফাই মানে হচ্ছে শান্ত করা, কাম করা। তাহলে এখানে অপশন নাম্বার একদম চোখ বুঝে হয়ে যাবে ডি। অনেকেই আনসার বি নেওয়ার চেষ্টা করেছে কিন্তু বি হবে না, আনসার উইল বি অপশন নাম্বার ডি। নেক্সট, দ্য পিপল অফ ডেলস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকোয়েস্ট অফ গ্রিস। কি বলা হয়েছে যে পিপল অফ ডেলস ডিড নট ওয়ান্ট টু কি বলা হয়েছে। এবার দেখো এখানে যে ছিল যে ডিড নট ওয়ান্ট টু, এখানে দেখো এখানে একদম লাস্টের দিকে এখানে একটা অপশন ছিল not wanting to abate the conquest of Greece, they fled from their city and did not return until the Persians had left. তো people of Delos did not want to dash the conquest of Greece। এবার দেখো লেখা আছে abate মানে কি? abate মানে হচ্ছে হেল্প করতে চাইনি, তাহলে এটা কি হবে? সাপোর্ট, অপশন নাম্বার সি। নেক্সট দেখো লেখা আছে স্টেটমেন্টে পার্সিয়া ওয়াজ অটোক্রাটিক, এথেন্স ওয়াজ ডেমোক্রেটিক। তো একদম অটোক্রেটিক মানে কি? যেখানে একজনই রাজত্ব করছে, তার কথা অনুযায়ী সমস্ত কিছু চলবে, সেটা হচ্ছে আমাদের অটোক্রেটিক। আর ডেমোক্রেটিক মানে হচ্ছে যেখানে জনগণদের কথা অনুযায়ী সাম্রাজ্যকে চালানো হয়। তো এখানে দেখো একদম লেখা আছে পার্সিয়া ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান, ইন এথেন্স হাউএভার অল সিটিজেন হেল্প টু রুল। দেখো এখানে একদম কারেক্টলি লেখা আছে, দেখতেই পাচ্ছ। তার মানে ওয়ান ম্যান মানে হচ্ছে অটোক্র্যাট, ঠিক আছে। হাউএভার অল সিটিজেন হেল্প টু রুল, অল সিটিজেন প্রত্যেকটা সিটিজেনের ওপিনিয়ন ম্যাটার করছে, তার মানে সেটা কি হবে? ডেমোক্রেটিকই হবে। তার মানে একদম আমাদের যে আনসারটা আছে সেটা কিন্তু একদম এখানে যা দেওয়া আছে এথেন্স ওয়াজ ডেমোক্রেটিক, একদম ঠিক আছে। তার মানে এখানে 1 আর 2 কিন্তু দুটোই ঠিক হবে। আশা করি এই প্রথম তিনটের আনসার কিন্তু সবার কাছে ক্লিয়ার, প্রথম তিনটে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনে দেখো পার্সিয়া, এটা কি? অবভিয়াসলি এটা একটা প্লেসের নাম। আমাদের প্লেসের নাম, প্লেসের নামকে যদি আমরা ডিফাইন করি, মানুষের নাম, প্লেসের নাম, এগুলো নাম মানেই কি? নাম মানেই হচ্ছে আমাদের নাউন। নেক্সট, এথেন্স হ্যাড ড্যাশ আদার সিটি। এবার এথেন্স হ্যাড ড্যাশ আদার গ্রিক সিটি স্টেটস अगेंस्ट দ্য পার্সিয়ান্স। তো দেখো কি লিখেছে, এথেন্স হ্যাড, এক সেকেন্ড পেনটা একটু চেঞ্জ করে নিই। এথেন্স হ্যাড 1 সেকেন্ড, পেনটা চেঞ্জ করাটা দরকার, নাহলে কালিটা পড়ছে না সঠিকভাবে। এক সেকেন্ড, চলো দেখে নি। এথেন্স হ্যাড ইন্টারসিডেড। তো দেখো এই যে লেখা আছে এথেন্স হ্যাড ইন্টারসিডেড, তার মানে কি? ইন্টারসিডেন্ট মানে কি? হস্তক্ষেপ করা। এই যে লেখা আছে দেখো এখানে আমি লাইনটা আন্ডারলাইন করে দিলাম। কোনোভাবেই লাইনটা আন্ডারলাইন করা হচ্ছে না, এক সেকেন্ড একটু ধরবে, এখানে মার্কারটাতে একটু প্রবলেম করছে। অলরাইট, একদম এবার হয়েছে। এথেন্স হ্যাড ইন্টারসিডেড ফর দ্য আদার গ্রিক সিটি। তাহলে এই যে ইন্টারসিডেড কথাটার মানে কি?
হস্তক্ষেপ করা, তাহলে এটা কি হয়ে যাবে ইন্টারভেন্ড, অপশন নাম্বার সি। নেক্সট আছে হচ্ছে অ্যাবেট মানে এক্ষুনি বললাম অ্যাবেট মানে হচ্ছে সাহায্য করা, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার সি অ্যাসিস্ট। এনোবেল্ড, এই যে কথাটা বলা ছিল এনোবেল্ড কথাটার মানে কি, এনোবেল্ড কথাটার মানে হয়ে যাবে এনকারেজড। এনোবেল্ড বাই দিস পার্টিসিপেশন মানে উৎসাহ পেয়ে এথেনিয়ানসরা কি করেছিল, তারা বলেছিল যে আমরা এখন আর মরতেও ভয় পাই না। তাহলে এনোবেল্ড মানে সবাই যেই যুদ্ধতে পার্টিসিপেট করার পরে এথেনিয়ানসরা বলল আমি আর কাউকে ভয় পাই না, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এনোবেল্ড মানে হচ্ছে এনকারেজ। নেক্সট কোয়েশ্চেনের পেপারে চলে যাব। নেক্সট আমাদের একটা গল্প দিয়েছিল, দিস স্টোরি ওয়াজ I would rather say this story was very easy। তো আমরা এবার এটা ডিসকাস করব, চলো ডিসকাস করে নিই। কি লেখা আছে, ফাইনালি আই গট আ গ্লিম্পস অফ হিম। সো তুমি দেখতেই পাচ্ছ লাস্টে ফুল স্টপ আছে, ফুল স্টপ থাকা মানেই সেটা কোনো স্টেটমেন্ট জাতীয় প্রশ্ন, যেহেতু ওটা স্টেটমেন্ট জাতীয় প্রশ্ন, স্টেটমেন্ট জাতীয় কোয়েশ্চেন আছে, তাই স্টেটমেন্ট ডিফাইন করবে অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অনেকেই আবার এটা এক্সক্লামেটরিও নিয়েছে, এক্সক্লামেটরি হবে না, কারণ কি কোনো এক্সক্লামেশন মার্কস নেই, এক্সক্লামেশন মার্ক যদি না থাকে সেটা এক্সক্লামেটরি হবে না, তাই এটা হবে অবশ্যই ফুল স্টপ দেওয়া আছে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো তার মানে কোনো আর এটার আর কোনো অন্য আনসার হতে পারে না। নেক্সট এই যে কথাটা লেখা আছে এট অল কথাটা, এই যে বিকজ ইন পয়েন্টিং আউট, এই যে বিটলস গ্রাস হপার্স এট অল কথাটা এখানে লেখা আছে। এট অল কথাটা একটা ল্যাটিন টার্ম থেকে এসছে এট আলিয়াটাকেই অ্যাব্রিভিয়েশনে বলা হয় এট অল মানে হচ্ছে অ্যান্ড আদার্স, অপশন নাম্বার ডি। এট অল মানে হচ্ছে অ্যান্ড আদার্স, অপশন নাম্বার ডি। যারা করেছো একদম ফুল মার্কস। নেক্সট চলে আসছি, ইন হিজ এক্সকারশন লিটল রাকেশ ওয়াজ অ্যাকম্পানিড বাই, লিটল রাকেশকে কে অ্যাকম্পানি করেছিল, লিটল রাকেশকে অ্যাকম্পানি করেছিল হচ্ছে দ্য ন্যারেটর অ্যাকম্পানি করেছিল হচ্ছে লিটল রাকেশকে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, লিটল রাকেশ ওয়াজ ড্যাশ ন্যারেটর ফর দ্য, লিটল রাকেশ ওয়াজ ড্যাশ when he saw the narrator for the first time in his life। তো যখন নিয়ে এসেছিল প্রেম ওয়াইফকে আর ফার্স্টবর্ন চাইল্ডকে, কত মাসের ছিল, ইউ ক্যান সি 4 months old, just 4 months old, অপশন নাম্বার বি। নেক্সট কথাটা আছে হচ্ছে ডেনিজেন্স কথাটা, চলো একদম লাস্টের দিক থেকে 3 নম্বর লাইনে রয়েছে, এই যে এইখানে, দ্য সিটিং রুম উইন্ডো ওপেনড ডিরেক্টলি অনটু ওক ট্রি, মানে যে সিটিং রুমের উইন্ডোটা ছিল সেই জানলাটা খুললে আমি কোথাকার দৃশ্য দেখতে পেতাম, ওক ট্রির দৃশ্য দেখতে পেতাম। হুজ ভ্যারিয়াস ডেনিজেন্স রেঞ্জিং ফ্রম ট্যাগ বিটলস স্মল বার্ডস, আর ওই যে সামনে খুলেই যে, আচ্ছা আমাদের একটা কোয়েশ্চেন বাদ গেছে মনে হচ্ছে 64, অনেকেই বলছে 64 বাদ গেছে, এক সেকেন্ড, 64, ওকে ভেরি সরি, 64টা আমি নিচের দিকে হলে খেয়াল করিনি, আই এম সরি, একবার ডিসকাস করে দিই। দ্য পিপল অফ ডেলোস র্যান অ্যাওয়ে বিকজ দে ওয়্যার, অ্যাজ ইউ ক্যান সি পিপল অফ ডেলোস লেখা আছে, দ্য ফ্রাইটেন্ড সিটিজেন্স অফ ডেলোস রিফিউজ টু বিলিভ দিস, আর তারা কি করেছে, পালিয়ে গেছে। এইবার অনেকেই এই ফ্রাইটেন্ড অপশনটা দেখে কি নিয়েছে, অ্যানয়েড। ফ্রাইটেন্ড মানে কিন্তু ভীতগ্রস্ত অবস্থা, আর অ্যানয়েড মানে হচ্ছে ইরিটেটেড, তাই ভীতগ্রস্তর সাথে অ্যানয়েডের কিন্তু কোনো কানেকশন নেই। এখানে ডেলসের লোকেরা বুঝতে পেরেছিল যে তারা পাঙ্গা নিয়ে পারবে না, তো দে ওয়্যার ওয়াইজ এনাফ টু এলপ ফ্রম দ্যাট ওয়ার সিচুয়েশন, এটা হয়ে যাবে ওয়াইজ। অ্যানয়েড নয়, ফ্রাইটেন্ড মানে কোনোভাবে অ্যানয় নয়, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীতগ্রস্ত হয়ে, আর অ্যানয়েড মানে হচ্ছে বিরক্তিকর, বিরক্ত নয়। যুদ্ধ তাদের বিরক্তিকর একটা সিচুয়েশনের ক্রিয়েট করায়নি, যুদ্ধ তাদের মনে ভীতি দিয়েছে যে আমরা হেরে যাবে, আমি এখান থেকে পালাই, তো এটা তারা ওয়াইজ ছিল, এই যে সিচুয়েশনটা বুঝতে পেরেছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওয়াইজ। আশা করি ক্লিয়ার সবার। নেক্সট হচ্ছে আমরা চলে গেছি কত দূর, আচ্ছা আমরা বলছিলাম হচ্ছে যে গাছের ডালটা ছিল, যে গাছের ডালে
সমস্ত কিছু, ওক ট্রিটা খুলেছে, সেই ওক ট্রিটা সামনে দাঁড়িয়ে আছে জানলার ধারে, এবং ওক ট্রিতে দেখা যাচ্ছে যে সেই গাছের ডালে বিভিন্ন ধরনের কি রয়েছে, ট্যাগ বিটলস থেকে স্মল বার্ড, তার মানে কি এরা ওখানে থাকে, অকিউপাই করে থাকে, তাহলে এটা হয়ে যাবে অকিউপ্যান্টস, অপশন নাম্বার সি, যারা কোনো জায়গাকে অকিউপাই করে থাকে সেখানে। নেক্সট চলে আসছি পরের কোয়েশ্চেনে। আই উড ক্যারি হিম, অবভিয়াসলি আই উড ক্যারি হিম, আমি তাকে ক্যারি করতাম, উইলের পাস্ট টেন্স উড, শ্যালের পাস্ট টেন্স শুড, তাহলে একদম এটা হয়ে যাবে হচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। নেক্সট, দ্য অ্যানিমাল উইচ ইজ ভেরি রেয়ার ইন দ্য প্যাসেজ, ইন দ্য মেনশন প্যাসেজ ইজ, এখানে দেখতেই পাচ্ছ স্কুইরেলস আর রেয়ার ইন মুসরি থ্রু কমন ডাউন ইন দ্য ভ্যালি, তাহলে এটা হয়ে যাবে স্কুইরেল, অপশন নাম্বার সি, যারা যারা সি নিয়েছো একদম ঠিক আছে। নেক্সট চলে আসছি এবার আমাদের আনসারে, আমাদের কোয়েশ্চেন নাম্বার অ্যাকর্ডিং টু এনসিএফ, চলো দেখে নিই কি লেখা আছে। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, মাল্টিলিঙ্গুয়ালিজম ইন আ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি সিন অ্যাজ, আমি সবসময় বলেছি বিভিন্ন ভাষীর ছেলে মেয়ে যদি ক্লাসে থাকে তার মানে কি, আমি সবসময় টিচার হিসাবে আমি সবসময় বলেছি কোনো যদি আমার ক্লাসে ডাইভার্স সিচুয়েশনের ক্রিয়েট হয় আমার ক্লাসরুমে, আমি সেটাকে কখনোই ডিসকারেজ করব না, আমি এনকারেজ করব অ্যাজ আ টিচার, কারণ কি সেখান থেকে বিভিন্ন কালচার, বিভিন্ন জাতির লোকজন, বিভিন্ন রিলিজিয়ানের লোকজন, যখন বিভিন্ন ভাষার লোকজন যখন বসে থাকবে, আমি সবসময় বলেছি সেটা টিচার এবং লার্নার দুজনের পক্ষেই শেখার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পর্যায় হয়, তাই এটা হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার ডি, ইট শুড বি আ রিসোর্স ইন টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একটা রিসোর্স হওয়া উচিত, কখনো একটা অবস্টাকল হওয়া উচিত নয়। নেক্সট, ফর টিচিং আ গ্রামার item, a teacher begins with examples and then with the help of example he or she clarifies the rules. After that he or she asks the students to provide more example. তো আমি প্রথমে এক্সাম্পল বলছি, তারপরে আমি কি চাইছি, আমি রুলসের দিকে যাচ্ছি, ঠিক আছে? তার মানে আমি এক্সাম্পল বলা মানে কি, আমি এটা প্রায় নাউনের সিচুয়েশন দিয়ে ছেলেমেয়েদের শেখাই, মানে আমি ছেলেমেয়েদের বলছি দিল্লি, পৌশালী, রিয়া, আগ্রা, আমি এক্সাম্পলগুলো দিলাম এবং এক্সাম্পলগুলো দিয়ে আমি বললাম যে আচ্ছা এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো কোনো প্লেসের নাম বা কোনো পার্সনের নাম, তাহলে এটা আসবে প্রপার নাউনের মধ্যে। তো কোনো স্পেসিফিক থেকে জেনারেলের দিকে যাব, সেটা হয় হচ্ছে ইন্ডাকটিভ মেথডে, অপশন নাম্বার বি। আর যদি আমরা রুলস থেকে এক্সাম্পলের দিকে যেতাম তাহলে ওটা হতো ডিডাকটিভ মেথড, ঠিক আছে? এটাও আমার ক্লাসরুমে পড়ানো, ইন্ডাকটিভ মেথড কি, ডিডাকটিভ মেথড কি। নেক্সট, which of the following TLM is most essential for an English teacher to carry to the classroom? আমি সবসময় বলেছিলাম যে কেউ যদি সায়েন্স টিচার হয় বা কেউ যদি জিওগ্রাফির টিচার হয় তাদের পক্ষে মডেল বানানো খুবই ইজি বা চার্ট বানানো খুবই ইজি, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ পড়াতে হয় তার পক্ষে জেনারেলি চার্ট বা মডেল বানানোটা কষ্টকর, তো অবভিয়াসলি এটা হয়ে যাবে হচ্ছে বেস্ট রিসোর্স হচ্ছে টেক্সট বুক। নেক্সট, which of the following is not a principle for second language teaching? সবসময় টিচার হিসাবে স্টুডেন্টদেরকে মুখস্থ করার জন্য তুমি কখনোই তাদেরকে এনকারেজ করতে পারো না। মুখস্থ বিদ্যা, রোট লার্নিং কখনো কোনো সাবজেক্টে এনকারেজ করা হতে পারে না। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের থেকে মেমোরাইজেশন অফ দ্য রুলস অফ গ্রামার, এটার উপরে তুমি কখনোই জোর দিতে পারো না। যে গ্রামারের রুল মুখস্থ করতে হবে তাকে বোঝালে না এবং না বুঝিয়ে দিলে যে নাউনের রুল মুখস্থ করো, প্রোনাউনের রুল মুখস্থ করো, অ্যাডজেক্টিভের রুল মুখস্থ করো, তার এক্সাম্পল দাও, এক্সাম্পল মুখস্থ করো এবং মুখস্থ করে দিয়ে সেটা পরীক্ষার খাতাতে গিয়ে লিখে আসো, না, এটা অ্যাপ্রোচ টিচার হিসাবে হতে পারে না, কখনোই নয়। কারণ কি, মেমোরাইজেশন, রোট লার্নিং কখনোই একটা অ্যাপ্রোচেবল টিচিং মেথড হতে পারে না, তাহলে এটা হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট,
তারপরে which of the following is the principle of teaching grammar in a second language? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে কি প্রিন্সিপাল করা উচিত? অনেক স্টুডেন্ট এখানে এ নিয়েছে। অলরাইট, আমি একটু এর অপশনটা একটু বলে দিই পড়ে। লার্নার শুড বি টট অনলি দ্য আসপেক্টস রিলেভেন্ট ফর কমিউনিকেশন। আমি যেটা কমিউনিকেট করাবো সেইটুকুই আমি শুধু ছেলেমেয়েদের পড়াবো, মানে আমার কমিউনিকেশনের জন্য যেটুকু দরকার আমি সেইটুকুই ছেলেমেয়েদের পড়িয়ে দিলাম, বাকি এক্সট্রা শেখানো তাদের কোনো দরকার নেই। কেন? যদি কোনো গিফটেড ছেলেমেয়ে হয় যারা 2তে পড়ে 4-এর গ্রামার নেওয়ার তাদের ক্ষমতা রয়েছে, বা কোনো ক্লাসেরই ছেলেমেয়ে, আমরা জানি ক্লাসের ছেলেমেয়ে 2-এর কোনো বাচ্চাকে আমি যদি 3-এর গ্রামার পড়িয়ে দিই তারা নিতে পারে না এরকম নয়, কিন্তু আমরা ছোটোবেলা থেকেও আমাদের যদি 5-এর গ্রামার ছিল তো আমাদের কিন্তু 6-এর গ্রামারও পড়ানো হতো, আমাদের প্রাইভেট টিউটাররা এসেও পড়িয়েছে। তার মানে কি, যেটুকু সিলেবাস, যেটুকু কমিউনিকেশনের জন্য দরকার সেটুকুই কি আমরা পড়াবো। আর আমাদের ম্যাক্সিমাম কারিকুলামগুলোকে এইভাবে সেট করা হয় যে পুরোটাই কমিউনিকেশনের উপর ভিত করে, না তাহলে তো সবাই কমিউনিকেশনে উন্নতি করতে পারতো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, কিন্তু সেটা তো হয় না। তো অবভিয়াসলি এটা হয়ে যাবে হচ্ছে ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার, কি হবে, লার্নার শুড বি টট এভরি গ্রামাটিক্যাল আসপেক্ট থরলি, এটা হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, which of the following is not true for second language learning acquisition method? কোনটা ডিরেক্ট মেথড? আমি যে পেডাগজিতে যখন আমি ডিরেক্ট মেথড, আমি যখন চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি পড়িয়েছিলাম তখন আমি ডিরেক্ট মেথড কি, লেকচার মেথড, ডিরেক্ট মেথড কি পড়িয়েছিলাম। ডিরেক্ট মেথড কি? ডিরেক্ট মেথড আমি পড়িয়েছিলাম কি, যে যেখানে টার্গেট ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয় এবং তার মাধ্যমে পড়ানো হয়। মানে সেটা আমি লাস্ট দিনের যে আমি ক্লাস দিলাম যেখানে আমি একদম লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখানেও আমি টার্গেট ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলেছিলাম। টার্গেট ল্যাঙ্গুয়েজ কি? টার্গেট ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমি এইটা বলেছিলাম যে যে ভাষাতে আমি ক্লাসের যদি নার্সারিরও ছেলে মেয়ে বসে থাকে আমি তাকে ইংলিশ শেখাবো ইংলিশ ভাষার মাধ্যমে, আমি ইংলিশ কখনোই বাংলা ভাষার মাধ্যমে শেখাবো না, ইংলিশের জন্য আমি ইংলিশ ভাষারই প্রয়োগ করব, সেটাকে ডিরেক্ট মেথড বলা হয়। তো বলেছে ডিরেক্ট মেথডের মাধ্যমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন কিভাবে হবে। which of the following is not true? কোনটা সঠিক নয়? কি হবে? we use mother tongue for both. মাদার টাং ইউজ করি না, টার্গেট ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়। টার্গেট ল্যাঙ্গুয়েজ মাদার টাঙ্গের নয়, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে মাদার টাঙ্গের ব্যবহার হয় না। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অপশন নাম্বার সি। we use mother tongue for both? no, we don't use mother tongue. আমরা ডিরেক্ট মেথডে ইউজ করি হচ্ছে যেটা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ। ইংলিশ যদি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ হয় ইংলিশের মাধ্যমেই আমি ইংলিশ শেখাবো, ম্যাথসও শেখাচ্ছি, আমি ইভিএসও পড়াচ্ছি, তাহলে মাদার টাঙ্গের অপশনটা হবে ইজ নট ট্রু। নেক্সট, সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন আ ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি ফ্লেক্সিবল অ্যান্ড বাট প্ল্যান্ড। ফ্লেক্সিবল আর আনপ্ল্যান্ডও অনেকে করে থাকবে, কিন্তু ফ্লেক্সিবল আর আনপ্ল্যান্ড কিন্তু একটা সিনোনিমাস টার্ম। ফ্লেক্সিবল, প্ল্যান্ড মানে কি, কোনো জিনিস অবশ্যই আনপ্ল্যান্ড হতে পারে না। মানে টিচার যে হবে সে একটা প্ল্যান নিয়ে সেট করবে, কি লিখেছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সে একটা প্ল্যান নিয়ে সেট করবে, কিন্তু টিচার এরকম নয় যে সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে রিজিড হবে, ফ্লেক্সিবল হবে। ফ্লেক্সিবল মানে কি, সে প্ল্যান করে গেল বাট স্টুডেন্টদেরও কিন্তু অধিকার দিল যে তারা সেই সিচুয়েশনে কিভাবে অ্যাক্ট করে, তারা কি ওইভাবে বসতে চায়। ফ্লেক্সিবল মানে হচ্ছে স্টুডেন্টদের যে মনোভাব সেটাও কিন্তু দেখা, আবার টিচার যেটা সেট করছে সেটাও প্রায়োরিটি দেওয়া। তো টিচারের যে সেট সেটা স্টুডেন্ট ধরো মানলো না, তো টিচার কি হবে সেই মুহূর্তে ফ্লেক্সিবল হবে। আনপ্ল্যান্ড কখনোই হতে পারে না। টিচার হিসাবে আমি কখনো আনপ্ল্যান্ড কোনো জিনিস বা কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারি না। প্ল্যান্ড হতে পারে কিন্তু আমি আমার অ্যাপ্রোচের প্রতি রিজিড হব না যে এখানেই বসতে হবে বা এই কাজটা এইভাবেই করতে হবে। আমাকে টিচার হিসাবে ফ্লেক্সিবল হতে হবে। ফ্লেক্সিবল মানে স্টুডেন্ট যারা তারা নিজেরাই ডিসাইড করবে যে তারা কিভাবে পড়তে চায় বা কিভাবে ক্লাসরুমে বসতে চায়, তাই ফ্লেক্সিবল হবে আর প্ল্যান্ড হবে। অপশন নাম্বার বি। ইমিডিয়েট কারেকশন অফ এরার্স ইজ এনকারেজড ইন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। যখন দুজনের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, যখন দুজনের মধ্যে কথাবার্তা চলছে, তখন সেই মুহূর্তে যদি কেউ ভুল বলে সেই কথা বলার টাইমে তখন তাকে ইমিডিয়েট কারেক্ট করে দেওয়া, যাতে তার পরবর্তী কথা বলার সময় ভুল না হয়, সে
সাথে সাথে তখন সেই জিনিসটা মাথাতে নিয়ে নিতে পারে, মাথাতে নিজেকে অবগত করিয়ে নিতে পারে। যখন আমরা কথা বলি কোনো জিনিসে যদি আমাদের ইন্টারাকশন করার সময় ভুল হয়, অপোজিটের মানুষটা যদি সেটা আমাদের ধরিয়ে দেয়, তার মানে কি আমাদের মাথাতে সাথে সাথে ওই অ্যাপ্লিকেশনটা ভুলে গেল যে আচ্ছা আমি ভুল বলছি। তাহলে একদম এটা হয় কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ট্রান্সলেশন মেথড হবে না। ট্রান্সলেশন মেথডে জেনারেলি যেহেতু মাদার টাঙ্গের ইউজ করে পড়ানো হয়, ওখানে একটু ডিলেড করা হয়, মানে এরারগুলোকে ডিলে, সাথে সাথে নয়। নেক্সট 84 নম্বরেরটা আমি আগের দিন লাস্ট যে ক্লাস করিয়েছিলাম সেখানে আবার কমেন্ট বক্সে কেউ লিখিয়েছিল, তাকে আবার আমি বুঝিয়েও দিয়েছিলাম লাস্ট ক্লাসেরটা। দ্য মিনিং অফ আ ওয়ার্ড, আমি কোয়েশ্চেন দিয়েছিলাম দ্য মিনিং অফ আ ওয়ার্ড ডিপেন্ডস অনলি অন, মিনিং অফ, আমি কিন্তু প্যাসেজটা দিইনি, মিনিং অফ আ ওয়ার্ড সেটা আমি বলেছিলাম অরিজিন হবে। কমেন্ট বক্সে কেউ আবার লিখেও ছিল যে ম্যাম আমার মনে হচ্ছে কনটেক্সট হবে। ঠিক আছে, কারণ কি প্যাসেজ অনুযায়ী কনটেক্সট চেঞ্জ হয়, তার মিনিং চেঞ্জ হয়। তখন আমি তাকে কমেন্ট বক্সে ঠিক আগের বৃহস্পতিবার যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তাকে বলেছিলাম, কি বলেছিলাম, যে দেখো অবশ্যই কনটেক্সট অনুযায়ী হতে পারে, কিন্তু তার জন্য প্যাসেজ আসা দরকার, প্যাসেজের মিনিং অনুযায়ী হতে পারে। ব্ল্যাক বললে সেটার মিনিং, আমি ব্ল্যাক মানে কালো, কিন্তু আমি তাকে বুঝিয়েছিলাম সেটা ডার্ক বা গ্লুমিও হতে পারে, সেটা প্যাসেজের মিনিং অনুযায়ী, কিন্তু ব্ল্যাক বললে সেটা হোয়াইট কখনো হয়ে যেতে পারে না। তার মানে কোনো ওয়ার্ডের যদি আমাকে প্যাসেজটা এখানে মেনশন না থাকতো সেটা আমি করিয়েছিলাম অরিজিন হবে, কিন্তু যেহেতু প্যাসেজ অনুযায়ী বলে দিয়েছে তাই ব্ল্যাক কালার মানে কালো ছাড়াও ডার্কও হতে পারে, গ্লুমিও হতে পারে, সম্বারও হতে পারে, তাই এটা হয়ে যাবে হচ্ছে ইটস কনটেক্সট, অপশন নাম্বার বি। এটা বহুবার করানো, এখানে আমার স্টুডেন্টরা একদম মানে ডিনাইও করতে পারবে না যে এই কোয়েশ্চেনগুলো আমি করাইনি। বেসিক স্কিল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং কম্প্রাইজেস অফ LSRW, নিজে বহুবার পড়িয়েছি ক্লাসে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই সিকোয়েন্স। এই বাবা অনেকটা চলে গেলাম, এক সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে LSRW, অপশন বি। নেক্সট, which one of the given alternative is not true about language acquisition? আমি যখন পেডাগজির চ্যাপ্টারে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর অ্যাকুইজিশনের ব্যাপারে বলেছিলাম, আমি তখন কি বলেছিলাম, যে বাচ্চা লার্ন করে তার কার সান্নিধ্যে এসে, মা বাবা হতে পারে, রিলেটিভ হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, কিন্তু বাচ্চা যখন ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করে তখন কিন্তু কারোর হেল্পের দরকার হয় না, বাচ্চা কিন্তু লিখতে পারে না। ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার কখন করে, আমি বাড়িতে বাংলা ভাষা বলছি, কাকে দেখে, মাকে দেখে, বাবাকে দেখে, রিলেটিভকে দেখে আমি বাংলা ভাষা বলছি, কিন্তু আমি হয়তো বাংলা ভাষাটা লিখতে পারি না, কিন্তু আমি কিন্তু বলতে পারি। মানে একটা 2 বছরের 3 বছরের বাচ্চা, সে কিন্তু গ্রামার কনস্ট্রাকশন করতে পারে না, সে কিন্তু লিখতে পারে না, কিন্তু সে কিন্তু মুখে বলতে পারে। তার মানে কি, তার মানে হচ্ছে যে ইনস্ট্রাকশন ফ্রম এক্সপার্টস ইজ নট ট্রু। দেখো লিখেছে ইজ নট ট্রু, কোনটা সত্যি নয়, ইনস্ট্রাকশন ফ্রম এক্সপার্টস ইজ রিকোয়ার্ড, মানে বড়দের থেকে ইনস্ট্রাকশন ওর রিকোয়ার, এটা কিন্তু সত্যি নয়। কারণ কি বড়দের থেকে ইনস্ট্রাকশন ওর দরকার পড়ে না, ও নিজেই শেখে মাতৃভাষাটা, বড়দের কোনো ইনস্ট্রাকশন ওর দরকার পড়ে না। বড়দের ইনস্ট্রাকশন দরকার পড়বে কখন, যখন ও ল্যাঙ্গুয়েজটাকে লার্ন করবে, অর্জনের সময় নয়, শিখনের সময় দরকার পড়বে। তাই এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি। চলে আসছি পরেরটা, দ্য পারপাস অফ রেমেডিয়াল টিচিং বহুবার পড়ানো। রেমেডিয়াল টিচিং আমি কখন বলেছি, রেমেডিয়াল টিচিং বলেছি আমি কখন, যে যখন কোনো, আমি লাস্টের যে আমি সাজেশন ক্লাসটা দিলাম লাস্ট মিনিট হিসাবে, সেখানে আমি রেমেডিয়াল টিচিংয়ের ব্যাপারে বলেছি, যখন বাচ্চা ক্লাসে কি করতে পারে না, একবারে যখন বাকি স্টুডেন্টদের সাথে পারফর্ম করতে পারে না, পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য যেটা অলরেডি শেখানো হয়ে গেছে, অলরেডি একবার বলা হয়ে গেছে, সেটাই আবার ঘুরিয়ে তাকে অন্য অ্যাপ্রোচে শেখানো। মানে প্রথম অ্যাপ্রোচে সে বুঝতে পারেনি, আমি আবার আমার অ্যাপ্রোচ পাল্টে সেই টপিকটাকেই পড়াবো। তার মানে এটা হয়ে যাবে টিচিং অ্যাগেইন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেমস অলরেডি লার্নড, অপশন টিচ অ্যাগেইন দ্য আইটেমস অলরেডি লার্নড, যেটা পড়া হয়ে গেছে সেটাকে আবার পড়াবো। লিসেনিং কম্প্রিহেনশন, লিসেনিং আমি যেদিন ফার্স্ট পেডাগজি ক্লাস করাই সেদিন আমি রিসেপটিভ স্কিল কোনটা আর প্রোডাক্টিভ স্কিল কোনটা আমি বলে দিই। রিসেপটিভ স্কিলকে বলা হয় যেটা আমরা রিসিভ করি, আর আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ স্কিলকে বলা হয় অ্যাক্টিভ স্কিল, রিসেপটিভ স্কিলকে বলা হয় কি, প্যাসিভ স্কিল। রিসিভ করছি আমরা কার মাধ্যমে, রিসিভ করছি আমরা হচ্ছে লিসেনিংয়ের মাধ্যমে।
ঠিক আছে, লিসেনিংয়ের মাধ্যমে কি, যখন আমরা কোনো কিছু শুনছি, কারোর থেকে কোনো কথা শুনছি, তাহলে মানে কি কারোর কোনো বক্তব্যকে কি করছি, রিসিভ করছি। তুমি কিছু বলছো, এই যে আমি এখান থেকে তোমাদের বলছি, এখান থেকে তোমাদের পড়াচ্ছি, তার মানে আমার বক্তব্য তোমরা রিসিভ করছো। তাই বেসিক্যালি এটা রিসেপটিভ স্কিল। যেহেতু এটা রিসেপটিভ স্কিল, তাই এটা রিসেপটিভ স্কিল সবসময় হয় প্যাসিভ স্কিল, অ্যাক্টিভ স্কিল হবে না। এটা হয়ে যাবে অপশন নাম্বার এ। Next, which of the following activity is most appropriate in developing language skill? কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট? ছেলে মেয়েদের আমি সবসময় ক্লাসেও বলি, যে ক্লাসরুমে কি বলি, যে সবসময় যে বেস্ট ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে পারবে তোমরা যদি গল্পের বই পড়ো। অপশান নাম্বার বি, রিডিং স্টোরি বুকস। অপশান বি, খুব সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ শেখা যায়। অপশান বি। নেক্সট, হোয়াট শুড বি এমফাসাইজড ইন অ্যাসেসিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য হোয়াট শুড বি এমফাসাইজড ইন অ্যাসেসিং? কি করা উচিত? এবিলিটি টু ইউজ। কি করা উচিত? সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমি শিখছি, সেটাকে বিভিন্ন কনটেক্সটে কাজে লাগানো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমি শিখলাম, সেটাকে বিভিন্ন, কোনো জায়গায় কমিউনিকেটিভের কাজে লাগানো, কোনো জায়গায় রাইটিংয়ের কাজে লাগানো, কোনো জায়গায় নোটিস আমি পাবলিশ করব বা রিপোর্ট লিখবো তার কাজে লাগানো। তো কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিকে আমি কিভাবে কাজে লাগাতে পারি? ডিফারেন্ট কনটেক্সটের মাধ্যমে। অলরাইট, তো আজকে আমাদের সেশন এখানেই শেষ। আমরা বহুত দিন ধরে একসাথে সবাই আমি পড়িয়েছি, তোমরা পড়েছো, তোমরা কোয়েশ্চেন আনসার করেছো, প্রচুর পার্টিসিপেশন পেয়েছি, প্রচুর সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কমেন্ট পেয়েছি সবার থেকে অনেক। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সামনে সিএইচএসএল এর কিন্তু নোটিফিকেশান বেরিয়ে গেছে, ডব্লিউবিসিএস এর নোটিফিকেশান বেরোবে। আমরা সামনে আসবো সিএইচএসএল ক্লাস নিয়ে। আশা করি আমি যেটা বুঝিয়েছি তোমাদের ক্লিয়ার ছিল। অনেক রিসার্চ করে আমি আগের সেশনগুলোও নিয়েছি এবং সেই অনুযায়ী প্রচুর কোয়েশ্চেন এখানে কমন এসেছে, যেগুলো পেডাগজি, রিডিং কম্প্রিহেনশন এখানে দেখিয়ে করানোটার চাপ, তাও আমি গ্রামার করানোর চেষ্টা করেছি, বাট পেডাগজি লাস্টের দিকে প্রচুর পড়িয়েছি। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। যারা যারা সিএইচএসএল এর ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু একদম আমাদের চ্যানেলের সাথে একদম যুক্ত থাকো। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো। আর আশা করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থাকো। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। কোয়েশ্চেন কিন্তু টাফ ছিল না, বাট আমি বলবো মডারেট ছিল। বাকি কিছু পোর্শনের কোয়েশ্চেন ছিল যেগুলো মোটামুটি না পড়লে পারা যাবে না। তো আজকের আমরা সেশন এখানেই শেষ করছি। সবাই আশা করি ভালো থাকবে। আমাদের দেখা হচ্ছে আমাদের নেক্সট সেশনে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, টেক কেয়ার, বাই বাই।